আল্লাহ বাঘের দুধ দিছে এই পিঠাতে আমাদের নতুন বউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও পুরোপুরি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। না না ভালো আছি না? তো এখন আবার একটা ভিডিও শুরু করলাম রাত থেকে। রাত বলতে এখন হচ্ছে কয়টা বাজে, 7:40 বাজে। আর আজকে আমাদের বিকেলের নাস্তা হলো পুরি। এখন হচ্ছে নাস্তা করব। ওরা খেলতেছে এখানে। আর আজকে রান্না বান্না হলো, চা বসানো হয়েছে এখানে। আর এখানে রান্না হইতাছে আজকে রোস্ট না, সরি, এটা হচ্ছে কি বলে, মুরগির রান্না হইতাছে, মুরগির তরকারি। তো যাই হোক, এখন আমরা পুরি খাবো। আর ওনারা আসলে আবার আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। না দেখেন, ও এখন একটু খেলাধুলা করে। ও রিমোট নিতে চায়, রিমোট দিয়েও খেলাধুলা করবে। ওকে, এই ছোট্ট একটা জুটি করে দিছি, ছোট্ট একটা জুটি, একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে দিছি না। হ্যাঁ, হুড়পুরি বড় হয়ে গেছে এর লেগে না। আমার হুড়পুরিকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। এটা মুখে দে না, মুখে দে না, নামাও, মুখেতে নামাও, রাখো। আর এই যে বাইরের পরিবেশটা এখন আছে জমজমা। এই যে বাইরের পরিবেশ। ঠিক আছে, পরে আবার কথা বলি আপনাদের সাথে। পরে আসি আপনাদের সাথে কথা বলতে। না বসে দেখেন, আমাদের নাস্তা আজকে হইতাছে রান রুটি আর কত জায়গা ছাড়া কি বলে ডাল আর পুরি। আলবির বাবা কেন বললো এই কথা জানেন? কারণ আলবির বাবাও নাস্তা আনছে, তারপর সাকিরও নাস্তা আনছে, আবার আমিও বিকেলে নাস্তা আনছি, এই জন্য বললো। তো যাই হোক, আজকে হচ্ছে নাস্তায় ভরপুর। বিকেলবেলা বলতে সন্ধ্যার পরে এটা, তো এই জন্য এই কথাটা বলছে। যাই হোক, দেখি এখন বাবা মেয়ে কী করে। হ্যাঁ, দেন না। মেয়েটা ওর বাবা ছাড়া কিচ্ছুই বুঝে না। ওর বাবা যখনই ঘরে আসবে কাজের থেকে, তখনই হচ্ছে বাবার সাথে এভাবেই থাকবে। আর আমি যে সারাদিন এত যত্ন আদি করি, মানে আমাকে তখন ভুলে যায় বাবা। যখন মানে ওর বাবা যখন কাজের থেকে আসে, তখন আর আমাকে চিনে না, ওর নানিকে চিনে না, ওর ভাইকে চিনে না, মামাকে না, মামিকে না, কেউ কে চিনে না, শুধু বাবা বাবা বাবা। এই হলো অবস্থা, বুঝছেন? আর কি বলবো, দুঃখের কথা। দেখেন, এটা পিঠা আছে, পিঠা না, এটা হচ্ছে কেক পিঠা। আমাদের নতুন বউ কেক পিঠা বানিয়েছে। এই যে দেখেন, ওভেনে কেক পিঠা তৈরি করছে। আপনারা যদি রেসিপি চান অবশ্যই বলবেন, তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। নতুন বউ কেক পিঠা বানিয়েছে, যে নতুন বউ কেক পিঠা অনেক মজা হয়েছে। আমি এখনো খাই নাই, সবাই বলতেছে অনেক মজা হয়েছে। কি আসলে মজা কেক পিঠা? কে তো পিঠার মধ্যে কি চকলেট দেয় মানুষ? মানে একটু ইউনিক করবা না, ইউনিক করে লেগা। আহারে কি ইউনিক মানুষটা, জিনিসটাকে কিভাবে ইউনিক করা যায়। পিঠার মধ্যে যে চকলেট, মানে ফার্স্ট টাইম। কি তোর মামির মতো কথা কাছে কি বুঝি না। ও আচ্ছা, তুই যেমন এই যে আমাদের নতুন বউ কোরআন শরীফের গিলাপ বানাইছে নিজের হাতে। তাও কি মেশিনে কোনো সেলাই দেয়নি, নিজের হাতে সেলাই করছে। এটা দেখাও তো, হাতে সেলাই করছে যে। সাদা সুতো না আছে? আছে
যতটুকু আছে ততটুকু দেশ তুই তো কইলি ওই তো সাকিল বলে আলবিরে জালবি একটা সাদা সুতাই না দাও তারপরে বুঝা যায় না দেখি বুঝা যায় না বুঝা তো যাইতো না কিন্তু হলুদ সুতার রং উঠা অনেক একটু বুঝা যায় আর সমস্যা নাই, এটা কিছু না। এটা দুইটা উঠে যাবো আহা গুলো একে তাও বুঝে যাবো না দুই ঠিক হয়ে যাবো। যাই হোক কোরআন শরীফের গিলাপ বানাইছে, অনেক সুন্দর করে বানাইছে, আপনারা বলবেন দেখি। হ্যাঁ এই যে দেখেন বানাইছে, এই যে যেটা বাদে ওইটারও ইও বানাইছে। বউ হইতেছে এই যে কেক পিঠা বানাইছে। তো বলো কি কি দিছো এটার মধ্যে, একটু হাতে নাও, যেহেতু তুমি বানাইছো তাই ক্রেডিট তো তোমারই পাওয়ার কথা না, তো হাতে নাও কি কি দিছো বলো এটার মধ্যে। খালি খালি গায়ে দেখে আমার বাইরে দেখাইতেছে না বুঝছেন, খালি গায়ে লেবু, কালিজিরা, লেবু কালি জিরা কে কে দিছো, টুক মাদানা, স্কুল বুঝি, চিরাসি, আর তোমার যে কি খাই। আরে কি করবা খালি আমার বাইরে দেখাইতে পারতাছি না, নিলে ওই কথাগুলো শুনতে নেই কি কি যাচ্ছে, বউরে কেমনে পচাইতেছে দেখেন। আর তার মানে পিঠার শরবত। ও আচ্ছা বাঘের দুধ দিয়েছো, আল্লাহ বাঘের দুধ দিছে এই পিঠাতে আমাদের নতুন বউ দেখেন। আল্লাহ কই পাইলা বাঘের দুধ না দিছো, তো বাস তাক ফেরল না বাঘের কইছে হাই হ্যালো খানা খাকে জানা, তোর লেগে বারো যাইতে পারতাছি না। এই যে আমার মাকে দেখেন, দেখেন আমার নাতিন যে বাগের থেকে দুধ চাইলে এসে, হ্যাঁ সুন্দরবন গেছিলা চিড়িয়াখানা গেছিলা। আচ্ছা ঠিক আছে আমরা শেষ করি ভিডিও, আজকের ভিডিও আপনাদের কাছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, মূল বাড়ি দেওয়ার আল্লাহ হাফেজ করে দাও, আল্লাহ না তোর বুকে ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ করে বলা যা। কিছুক্ষণ পর পর মুড অফ হয়ে যায় বুঝছেন, এই জন্য না আরে কিছু বলা যায় না। আমদানি রপ্তানি বন্ধ ছিল, বন্দরে জট ও ত্রুটি হয়েছে, ইন্টারনেট সেবার জটিলতা নিয়েও